হ্যালো বন্ধুরা, জয় জগন্নাথ, জয় গোপাল, রাধে রাধে। আজকে সকাল সকাল প্রথমেই তোমাদের জগন্নাথ দেবকে দর্শন করিয়ে, গোপাল দর্শন করিয়ে তারপর কিন্তু ভিডিওটা শুরু করব। কেন বলো তো, আজকে ভিডিওটা জগন্নাথ দেবকে নিয়ে নয়, কিন্তু জগন্নাথ দেবের রথের মাঝখানেই বিপত্তারিণী পুজো হয়। কিভাবে সেটা করলাম তাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, মা আর কাকিমা মিলে কত কাঁঠাল ছাড়িয়ে নিয়েছে। কেন বলো তো, বিপত্তারিণী পুজোতে কাঁঠাল লাগে। কিছু কাঁঠাল পুজোর জন্য রেখে এরপর এই কাঁঠালগুলো কিন্তু সরিয়ে রাখা হয়েছে। এদিকে মা আর কাকিমা দুজনে মিলে কিন্তু সুতো করছে। কেন বলো তো, আমাদের বাড়িতে না 12 জনের এরকম সুতো হয় বিপত্তারিণীর, তো ওই জন্য কেনা হয় না, একবারে মা কাকিমা বানিয়ে নেয়। আর আমাদের ছাদে কিন্তু দুর্ব চাষও করা হয়েছে, তো সেই দুর্বও কিন্তু ছাদ থেকেই নিয়ে আসা হয়। তো দুজনে সুন্দর মিলে তৈরি করে নিচ্ছে, আর আমি বসে বসে কিন্তু ভিডিও বানাচ্ছি। আর এই দেখো, সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। একটা লাল পাড় ঘিয়ে শাড়ি পরে নিয়েছি তসরের, আর হালকা একটু সোনার গয়না পরে নিয়েছি। কেন বলো তো, পুজোতে বেশ এরকম সাজটাই ভালো লাগে। আর মা আর কাকিমা দেখো এগোচ্ছে মন্দিরের দিকে। 13 ফল দিতে হয় নিয়ম, সবই কিন্তু বিপত্তারিণী পুজোয় 13 রকমের লাগে। তো দেখো, বাড়ির পাশেই মন্দির, চলে এসেছি। এখানে সবাই পুজো দিয়ে কিছু লোক ওয়েট করছেন, কেননা কথা শুনবেন বলে। আর এদিকে মায়ের ভোগ হচ্ছে বলে দরজা বন্ধ, তাই আমরাও লাইন দিয়ে দিলাম। লাইন কিন্তু অনেকই আছে, সবাই লাইন দিয়ে কিন্তু বসে আছে। তো দেখো, মাকে দর্শন করাই। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা বিপত্তারিণী, জয় মা কল্যাণেশ্বরী। আমাদের এই কল্যাণেশ্বরী মাই কিন্তু বিপত্তারিণী রূপে পূজিতা হন। মায়ের তো কত রকম রূপ, তাই না বলো? কত রকম নাম, কত রকম রূপ, সবই তো সেই মা একই, তাই না? তো যাই হোক, পুজো দেওয়ার পর দেখো এবার যাচ্ছি কিন্তু ব্রত কথা শুনতে। বসে পড়েছি মন দিয়ে ব্রত কথা শোনার জন্য। চলো, ব্রত কথা শোনা কিন্তু হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এরপর একটু বসে সবাই তাগা বাজছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কত পান সুপুরি পড়েছে দেখো, কেননা ব্রত কথা শুনতে গেলে কিন্তু পান সুপুরি ফুল হাতে নিয়ে শুনতে হয়। তো খুব ভালো করে মন দিয়ে শুনেছি এবং ভালোও লাগে। প্রতি বছর একই গল্প, কিন্তু গল্পগুলো শুনতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমার না ধার্মিক গল্প ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, এরপর একটু মহাদেবকেও প্রণাম করে নিয়ে, দর্শন করে এরপর কিন্তু ভালো করে মায়েদের আরতি করে দিলাম ধূপ দেখিয়ে। তো তারপর কিন্তু বাড়ির দিকে যাওয়ার পালা। তো কেমন লাগলো ভিডিওটা বলো তো, পুজোটা? তো দাঁড়াও চলে যেও না, এরপরে কিন্তু আছে গরম গরম লুচি ভাজা। কেন বলো তো, 13খানা লুচি খেতে হবে। আমি বাবা আবার বেশি লুচি খেতে পারি না। 6খানা লুচিকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে তারপর আবার সেগুলোকে ছোট করে 13খানা লুচি করেছি। দেখো না, একটা কড়াইতে 4-5টা করে ভাজা হয়ে যাচ্ছে। আমার শাশুড়ি মা কী সুন্দর ভাজছে একসাথে। আর এদিকে আমার ছেলেদেরও বায়না, স্কুল থেকে এসে বলছে আমরাও 13খানা লুচি খাবো। আমার ছেলে আর ছোট দেওর বসে পড়েছে লুচি খেতে, ওরাও 13খানা লুচি খাচ্ছে। জানি না কতটা খেতে পারবে, কিন্তু ওই শখ মেটানো বলেছে যখন, আবদার করে দিতেই হবে। মন দিয়ে খেয়ে যাচ্ছে, কিন্তু জানি শেষ পর্যন্ত কিন্তু আর সবটা খেতে পারবে না। তো চলো, আমার আর মায়ের কিন্তু 13খানা করে লুচি হয়ে গেছে। আর আজকে কিন্তু সন্দক নুনের পুরো তরকারি দিয়ে খেতে হয়। আর 2টো মিষ্টি নিয়ে নিচ্ছি সঙ্গে। তো বন্ধুরা, তোমাদের পুরোটাই দেখালাম কিভাবে মা বিপত্তারিণীর পুজো করলাম। প্রতি বছরই করি, এই 10-12 বছর হলো। তো যাই হোক, আর তার সাথে তোমাদের আমাদের কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে সুন্দর মাকে দর্শন করালাম, কিভাবে এখানে পুজো হয়। মঙ্গলবার দিন অনেকেই পুজো করে গেছেন, তাই শনিবার দিন এবার ভিড়টা একটু কমই ছিল, আর নাহলে প্রচুর লাইন পড়ে। তো খুব সুন্দরভাবে কথা শোনানো হয়, খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুজো হয়, মন পুরো ভরে যায়। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট করো ভালো লাগলে। আর আজকের মতো এইটুকুই, টাটা। ছোট ছোট ভালো ভালো ব্লগ পাওয়ার জন্য, ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, শর্টস পাওয়ার জন্য এবং লং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না, কেমন? আজকের মতো টাটা, জয় মা বিপত্তারিণী।